সমাধানের সেট নির্ণয় করা। এই সমীকরণ থেকে আমাদেরকে সমাধান অর্থাৎ এই x এর মান বের করে এই সেট আকারে আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা x এর মান বের করতে হয়, তাহলে এই গতানুগতিকভাবে যদি আমরা এই সমীকরণের লসাগু বের করে এর সমাধান বের করতে চাই, তাহলে অনেক বড় গুণ করতে হবে। কারণ এই a প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ লসাগু হবে। এক একটা দুইবার করে গুণ করে এরপরে আমাদেরকে বের করতে হবে এবং অনেক বড় কৌশল খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে যদি আমরা এর সমাধান বের করে, তাহলে আমরা যদি লিখতে পারি এভাবে, আমরা সমীকরণটা সাজিয়ে লিখলাম এভাবে। এই অতিরিক্ত আমরা a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ যোগ করলাম। আমরা যদি এরকম লিখি, এই এটা সমান আমরা পাই 0 a মাইনাস বি প্লাস আমরা কি করলাম বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ যেগুলো আমরা পাই 0। তাহলে আমরা এই অতিরিক্ত এগুলো যোগ করলে কি হবে 0 হবে। এই সমীকরণের তিনটি ভগ্নাংশের সাথে আমরা কি করলাম এই a মাইনাস বি বি মাইনাস সি বা সি মাইনাস এ যোগ করলাম, এই যোগফল সমান 0 আসে। তাহলে এর মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা যদি আলাদা আলাদা এখন এই অংশে এই ভগ্নাংশের যদি লসাগু করি, তাহলে আসে এইখানে আসবে এই a প্লাস বি আর এখানে আসে আমরা এটা লিখতে পারি এই x প্লাস টুয়াইস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর এখানে আসে আমরা পাই এই এটা আসে প্লাস আমরা পাই এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই a স্কয়ার মাইনাস বি স্কয়ার আসে প্লাস একই রকম এভাবে আমরা সবগুলি করতে পারি সমান আমরা লিখতে পারি 0। এখন যদি আমরা দেখি এখানে মাইনাস বি স্কয়ার আছে, এখানে টুয়াইস বি স্কয়ার আছে, শুধু হবে এই বি স্কয়ার। তাহলে x প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লিখতে পারি, সবগুলো এরকম আসবে। এখানে মাইনাস সি স্কয়ার আছে, এখানে প্লাস টুয়াইস সি আছে, সি স্কয়ার আসে। তাহলে এই a স্কয়ার x প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার সবগুলোর লব একই রকম হবে এই তিনটি ভগ্নাংশের। তাহলে আমরা যদি লিখি সমান আসে বা এই a নিচে হবে a প্লাস বি, উপরে আসে x প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, একই রকম এই তিনটা ভগ্নাংশ লব একই আসবে। তাহলে আমরা যদি লিখি, তাহলে তিনটা ভগ্নাংশের লব একই আসলো। তাহলে আমরা এই তিনটা ভগ্নাংশের লব আমরা কমন নিতে পারি। তাহলে এই তিনটি ভগ্নাংশ থেকে যদি আমরা এই লবটা কমন নিই, লব হচ্ছে কি x প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে আসে কি, তাহলে দেখি আমরা এই যদি লব কমন নিই তিনটি ভগ্নাংশ থেকে, তাহলে আসে এই x প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যেহেতু তিনটি ভগ্নাংশের লবই একই রকম, তাহলে আমরা এই তিনটি ভগ্নাংশের লব কমন নিতে পারি। এটা সমান আসে এই এটা, তাহলে 1/a প্লাস বি প্লাস 1 এই এখানে আসে বি প্লাস সি দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে, এরপরে তৃতীয় ভগ্নাংশ ক্ষেত্রে আসে 1/সি প্লাস এ ইজিকুয়াল টু আমরা লিখতে পারি 0। কিন্তু এখানে এই 1/a আমরা আলাদা আলাদা এটা সমান 0 লিখতে পারি এবং এই অংশটুকু সমান 0 লিখতে পারি। কিন্তু এখানে 1/a প্লাস বি 1/b প্লাস সি প্লাস 1/c প্লাস a নট ইকুয়াল টু 0, কারণ এই x বর্জিত মান বেঁধে আমরা কি করতে পারি না, এর সমান ইকুয়াল টু 0 লিখতে পারি না। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই 1/a প্লাস বি প্লাস 1/b প্লাস সি প্লাস 1/c প্লাস a আমরা লিখতে পারি নট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সুতরাং আমরা এই x প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0 লিখি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই x প্লাস a স্কয়ার প্লাস আমরা যদি লিখি b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু, সুতরাং এই x সমান লিখতে পারি এই x সমান আসে মাইনাস এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সুতরাং নির্ণয় সেট আসবে এই মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সুতরাং এটাই আমাদের অ্যান্সার।